একদম দোকানের মতন লাল রসগোল্লা কড়া পাকে তৈরি করতে গেলে অবশ্যই রেসিপিটার সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। কোনো কালার না মিশিয়ে খুব অল্প খরচে এই রসগোল্লাটা হয়ে গেছিলো। এর জন্যে আমি 1 প্যাকেট দুধকে ছানাটাকে বানিয়ে নিলাম। তার জন্য আমাকে ভিনেগার একটু জল দিয়ে দুধ ছানাটাকে কেটে নিলাম এবং সেটা শিলনোড়া দিয়ে 15 মিনিটের জন্য মাত্র চাপা দিয়ে উঠিয়ে এরকম হাতের তালু দিয়ে মুষ্টে মুষ্টে 15 মিনিট ধরে মাখতে হবে। যেমনভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবেই মাখবেন। বড় একটা পাত্র নিয়ে এরকম হাতের তালু দিয়ে মুষ্টে মুষ্টে মাখতে হবে এবং 5-7 মিনিট মাখার পরে 1 চামচ ময়দা দিয়ে আরও একটু মাখতে হবে। এইভাবে 15 মিনিট ঘুরি ধরে 15 থেকে 20 মিনিট মাখবেন। এবার মেখে দেখবেন যে ছোটো ছোটো বলের আকারে কোনো ফাটছে কি না। যদি ফেটে যায় তারপরেও আবার একটু মেখে নিতে হবে। এইটা একদম প্রথম স্টেপ মিষ্টি তৈরি। মিষ্টিটা সঠিক করতে গেলে 15 মিনিট থেকে 20 মিনিট মাখতেই হবে এভাবে। আর ছানার মধ্যে একটু জল থাকলে চলবে না এবং ছানাটা বাসি হবে না, টাটকা ছানালে ভালো হয়। তো ঘরের অল্প মিষ্টি তো। এবারে যে বলগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার করার সময় দেখবেন যাতে বলগুলোতে না ফাটে, একবারই হয়ে যাবে। দেখুন সুন্দর আমার হয়ে গেছিলো, বেশ ছানাটাও খুব সুন্দর হয়েছিল। এবারে আমি এটাকে জাস্ট রেখে জলটাকে গরম করতে দিলাম। রস তৈরি করব, জলটাকে গরম করতে দিলে এর মধ্যে কোনো কালার দেবো না বলে আমি এখানে 200 গ্রাম বাতাসা দিয়েছি। বাতাসাগুলোকে একটু গলতে সময় নিল, যেটুকুই সময় আমি দিলাম ঢাকা দিয়ে দিলাম। কিন্তু গলার পর একটু রস আমাকে আলাদা করে তুলে রাখতে হবে, সেটা ভিডিওতে ওঠেনি, সেটা আপনাকে দেখাতে পারলাম না। রসটাকে একটু তুলে রাখলাম। এই রসটা যখন হয়ে যাবে রসগোল্লাগুলো, তখন যেটা বাঁচবে সেটাকে ব্যবহার করে নেবেন কোনো কাজে। এতটাই বাতাসা দিতে হবে 1 প্যাকেট দুধের জন্যে। এবার সব যেগুলোকে দিয়ে 15 থেকে 20 মিনিট আমি টকবক করে ফুটতে দিলাম হাই টু মিডিয়াম ফ্লেমে। এরপরে সেটাকে ঠান্ডা রসে চুবিয়ে 5 ঘন্টা রাখার পর এরকম সুন্দর মিষ্টি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।